সঠিক নিয়মে কিভাবে আপনি আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন। বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও সঠিকভাবে আপনার বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, প্রথমে বিকাশ অ্যাপসে চলে আসবেন। আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট না খুলে থাকেন তবে আমার চ্যানেলে বিকাশ অ্যাকাউন্ট খোলা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। বিকাশে আসার পর এখানে আপনাকে পিন নম্বর দিয়ে দিতে হবে। আপনার বিকাশের পিন নম্বরটা দিয়ে দিবেন। বিকাশের পিন নম্বরটা দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাকে বিকাশের হোম পেজে নিয়ে আসবে। বিকাশের হোম পেজে আসার পর এখানে আপনি প্রথমে চেক করে নেবেন আপনার ব্যালেন্স আছে কিনা। আপনি যত টাকা বিকাশ বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন তত টাকা আপনার বিকাশ অ্যাপসে আছে কিনা দেখে নেবেন। বিকাশ অ্যাপসে যদি আপনার টাকা থাকে এরপর আপনি কি করবেন, পে বিল নামে একটু অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমি এখান থেকে পে বিল অপশনে ক্লিক করে দেব। পে বিল অপশনে ক্লিক করার পর আপনাকে আবার পরবর্তী অপশনে নিয়ে যাবে। পরবর্তী অপশনে আসার পর দেখুন সর্বপ্রথম একটি অপশন রয়েছে বিদ্যুৎ। আমি যেহেতু বিদ্যুৎ বিল পেমেন্ট করব এখান থেকে আমি বিদ্যুৎ অপশন সিলেক্ট করব। বিদ্যুৎ অপশন সিলেক্ট করার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখাবে। যেহেতু বিদ্যুতের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এখানে আপনার ক্যাটাগরি কোনটা এটা সিলেক্ট করে নেবেন। আমার পল্লী বিদ্যুৎ পোস্টপেড এটা সিলেক্ট করবো। আমি যেহেতু পল্লী বিদ্যুতের আন্ডারে আমার বিদ্যুৎটি রয়েছে আমি তাই এখান থেকে পল্লী বিদ্যুৎ সিলেক্ট করবো। এরপর আপনার বিলের সময়সীমা, এটাতে আপনি কোন মাসে বিলটি পেমেন্ট করবেন এটা সিলেক্ট করে দিবেন। বিলের সময়সীমা সিলেক্ট করার পর এখানে দেখুন আপনার SMS অ্যাকাউন্ট নম্বর দিন। এখানে আপনার কাস্টমার নম্বর অথবা হিসাব নম্বর নামে একটি নাম্বার থাকবে। আপনার বিলের কাগজে একটি নাম্বার থাকবে ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনি হিসাব নম্বরটি দেওয়ার পর আমি এখান থেকে হিসাব নম্বরটি দিয়ে দিয়েছি। এরপর আপনি কি করুন, পে বিল করতে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। পে বিল করতে এগিয়ে যান অপশনে ক্লিক করার পরে এখানে আপনার কত টাকা বিল রয়েছে ওইটা দেখাবে এবং আপনার পরিশোধের শেষ তারিখ দেখাবে। এখন আপনার এখানে কোন মাসে টাকাটা পরিশোধ করতেছেন ওইটাও দেখাবে। আপনার সবগুলো যদি একুরেট টাকা আপনি এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন নামে একটি অপশন রয়েছে ওইটাতে ক্লিক করবেন। এর আগে আপনার সকল তথ্যগুলো ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নেবেন। আমার সকল তথ্য ঠিক রয়েছে তাই আমি এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন নামে অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনাকে আবার পরবর্তী ধাপে নিয়ে যাবে। এরপর দেখুন এখানে আপনার বিলের টাকা কত টাকা ওইটা দেখাবে। আপনার এখানে দেখুন সম্পূর্ণ চার্জটা ফ্রি রয়েছে, আপনি এখান থেকে কোনো চার্জ নেবেন। এরপর আপনি এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। আমি এখানে আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিব। এখানে পিন কনফার্ম করুন নামে অপশনে ক্লিক করব। এখানে পিন কনফার্ম করুন নামে অপশনে ক্লিক করার পর আবার এখান থেকে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আমি কিছুক্ষণ সেভে ধরে রাখবো। এরপর দেখুন আমার বিলটি অলরেডি সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। এখন দেখাবে আমার দেখুন এই যে দেখুন আপনার পে বিল সফল হয়েছে। এভাবে আপনি চাইলে খুব সহজে বিকাশের মাধ্যমে আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব